আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা রিকোয়েস্টের একটা রেসিপি করব। সেটা হচ্ছে গিয়ে একটা প্রবাসী ভাই আমাকে বলেছিল যে আমি যেন একটা ভিডিও করি। সেটা হচ্ছে গিয়ে পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করি কিভাবে আমি। তো আজকে সেই রিকোয়েস্টের রান্নাটা করছি। তো আজকে ফার্স্টে আমি হচ্ছে গিয়ে মূলাগুলো লম্বা করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু গোল করেও কাটা যায় মূলা। তো আমি গোল করে কাটিনি, আমি লম্বা করেই কেটেছি। কেটে আমি হচ্ছে গিয়ে চুলায় দিয়ে দিয়েছি একটু ভাপ দেওয়ার জন্য। এই তো একটু বলক এসে গেছে, এখন এটাকে ছেঁকে নিব। আর হচ্ছে গিয়ে এখন আমি এই যে ফ্রাই প্যানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি হচ্ছে গিয়ে মাছটাকে ভেজে তারপরে হচ্ছে গিয়ে এই মূলা দিয়ে রান্না করি। আর এটা কিন্তু মূলা মূলা দিয়ে রান্না করলে অনেক সময় দেখা গেছে কষিয়েও রান্না করা যায়, মাছগুলো কষিয়ে তারপর রান্না করা যায়। কিন্তু আমার কাছে মনে হয় মাছগুলো কষিয়ে রান্না করলে খুব বেশি কাটা থাকে এবং খেতে ভালো লাগে না। তো এর জন্য কি করি, আমি আমি একটু মাছগুলোকে ভেজে নেই, ভেজে তারপরে হচ্ছে গিয়ে আমি মূলা দিয়ে রান্না করি। তো এই তো কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি অল্প আঁচে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই মশলাগুলো আমি সব একসাথে করেই দিব। রসুন পেস্ট দিয়েছি, পেঁয়াজ পেস্ট দিয়েছি, এখানে এখানে শুকনো মরিচ দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, একটু হলুদ গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মূলাগুলোকে দিয়ে দিলাম। মূলাগুলো দিয়ে তারপরে ভালো করে আবার কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে বলতে ভুলে গিয়েছিলাম, স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো তারপরে হচ্ছে গিয়ে এটাকে ঢেকে রাখবো কিছু সময়। ঢেকে রাখার পরে তারপরে হচ্ছে গিয়ে এই যে চুলার এই যে দেখতে পাচ্ছেন যে আমি ঢাকনাটাকে খুলে দিলাম, যে এখন এটা কি সিদ্ধ হয়েছে কিনা মূলাটাকে। তাহলে মূলাটাকে দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে। সিদ্ধ হওয়ার পরে এখন হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন তারপরে আবার কিছু সময়ের জন্য ঢেকে দিব। কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে একেবারে মিডিয়ামে আমি রেখে দিব। আঁচটা আমি হাই হিট থেকে কমিয়ে নিয়ে আসবো। আর হচ্ছে গিয়ে বারান্দায় গেলাম, বারান্দায় গিয়ে আর একটু কবুতরগুলোকে একটু দেখে আসলাম, একটু পানি দিয়ে আসলাম। তো কবুতরগুলোকে অনেক সময় ধরে দেখিনি। কিছু দেখতে দেখতে আসলে কিছু পালতে পালতে একটা কেমন যেন একটা মায়া পড়ে যায়। তো আমার এই কবুতরের প্রতি একটা মায়া পড়ে গেছি আমি। তো যাই হোক, এই যে কবুতরের এগুলা করে তারপর চলে এসেছি রান্নাঘরে। আবার রান্নাঘরে এসে এই যে আমি দেখলাম যে না, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা বন্ধ করে এটাকে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য, ওপরে তেল ওঠার জন্য। এই তো আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। তো এই যে এইভাবে করে আমি রান্না করি, পুঁটি মাছ রান্না করি। তো উপর দিয়ে আপনার ইচ্ছে করলে ধনেপাতাটাও দিয়ে দিতে পারেন, আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, এর জন্য দিতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।